বিবাহ হলো একটি সুন্নতি আমল। যেভাবে রাসূলুল্লাহ বলেছেন সেভাবে করলে সুন্নাত, আর সেভাবে না করতে গেলে সেটা সুন্নাত হবে না। রাসূলুল্লাহ যেভাবে বিবাহ করেছেন, করতে বলেছেন, সেইভাবে করলে সুন্নাত। আর রাসূলুল্লাহ যেভাবে বলেননি, যেভাবে রাসূলুল্লাহ বিয়ে পড়াননি, সেইভাবে বিবাহ করতে গেলে সেটা সুন্নাত নয়। এ কথাটা মাথায় থাকবে না? থাকবে না? কোনো জটিল কথা বলেছি? ভারী কথা বলিনি। বিবাহ হলো একটি সুন্নতি আমল। যেভাবে রাসূলুল্লাহ বলেছেন সেভাবে করলে সুন্নাত, আর সেভাবে না করতে গেলে সেটা সুন্নাত হবে না। আপনি এইবার বলুন, কি বলেছিলেন রাসূল? যে মানুষেরা এমন এমন তরিকা ইজাদ করবে যেটাকে আমার সুন্নাত বলে চালিয়ে দিবে। আজকের বিবাহর কথা আপনাকে 2 মিনিট দুটো কথা বলছি, একটু মিলিয়ে দেখবেন। আর আপনাদের মনের মতো বক্তাকে আমি ইঙ্গিত করেই দিয়েছি যে আমার যখন 1 ঘন্টা বলা হয়ে যাবে তখন বক্তাটাকে সিংরিয়া টিংরিয়া স্টেজে নিয়ে চলে আসিও। বুঝতে পারলেন? এবার কাজের কথাটা বলছি। কি কথা? রাসূলুল্লাহ জীবনে যতটি বিয়ে করেছেন আর যতটি বিয়ে পড়িয়েছেন, ওই মজলিসে 3টা 4টা 5টা লোকের বেশি হাজিরি আপনি দেখতে পাবেন না। কথাটা মগজে গেল কি গেল না আল্লাহ জানে। আলীর মতো লোক 4 নম্বর জান্নাতি। বিয়ে করলেন কাকে? এমন একটা মেয়ে ছেলেকে, যেই মেয়ে ছেলেটি সম্বন্ধে নবীজি বললেন, ফাতেমা আমার বেটি, কিয়ামতের দিন কোটি 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 মহিলা জান্নাতি, তাদের আমার বেটি হবে মালকিন এবং সরদারনি। কত ইজ্জতের মেয়ে এটা! এত বড় সম্মানী মহিলার বিয়ে হলো মসজিদে। বরযাত্রী কটা? আঙুলে গোনো। হযরত উমর বসেছিলেন মসজিদে, হযরতে আবু বকর বসেছিলেন মসজিদে, রাসূলুল্লাহ বসেছিলেন মসজিদে, এবং রাসূলুল্লাহর একটা চাকর বসেছিলেন মসজিদে। আলী মসজিদের বাইরে ছিলেন। রাসূলুল্লাহ মসজিদ থেকে এমনি করে আওয়াজ দিয়ে বলছেন, আলী এদিকে এসো। বাইরে থেকে হযরত আলী এখানে এলেন। জি বলেন। যখন সামনে বসতে বললেন, হযরত আলী বসে গেলেন। রাসূলুল্লাহ বলছেন, 3 দিন আগে তোমাকে বলেছিলাম তোমাকে আমি আরো কাছের মানুষ করব। তুমি আমার চাচাতো ভাই, 1 রিশতা। তুমি আমার জিগরি দোস্ত, 2 রিশতা। আরো একটা রিশতা বানাবো, বানিয়ে তোমাকে একবারে কলেজের ভেতরে জায়গা করব তোমার। হবে? তো বলছে কি করতে হবে? তো বলছে আমার বেটির সঙ্গে তোমার বিয়ে লাগাবো, তুমি রাজি আছো? তো হযরত আলী বলেছিলেন, আপনি যেটাতে খুশি আমি সেটাতে খুশি। অতএব 3 দিন আগে তোমার মত নেওয়া আছে, বসো এখানে। ওইখানে বসে গেলেন। কে? তো হযরত আলী, আল্লাহ পাকের নবী। ওই জায়গাতে, ওইখানে, ওই মুহূর্তে হযরত আলীর সঙ্গে নিজের বেটি ফাতেমার বিয়ে লাগিয়ে দিলেন, বিয়ে পড়িয়ে দিলেন। লাভা গ্রামের লোক 2-1 জন বলেন, কয়খান বোলেরো কার গেছিল? যে বোলেরো ছিল না। কয়টা উটের গাড়ি এসেছিল? উটের গাড়ি আসেনি। কয়টা বলদ গাড়ি গেছিল? আসেনি। কয়টা সামিয়ানা টেঙেছিল? টাঙেনি। কয়টা ডিজে বেজেছিল রাতের বেলায়? বাজেনি। কতটি বেটি ছেলে রাতের বেলায় থুবড়া খাইয়েছিল? খাওয়াইনি। কতটি বেটি ছেলে গীত গেয়েছিল আর হলদি মাখিয়েছিল? মাখাইনি। তাহলে এমনি এমনি বিয়ে হয়ে গেল কার? 4 নম্বর জান্নাতি ব্যক্তি হযরত আলী। কার সঙ্গে? তো জান্নাতের সরদারনির সঙ্গে। কয়টা লোক? টোটাল 5টা। তার ভেতরে একটা জামাই বাদ, একটা শ্বশুর মেয়ের বাবা ও বাদ, বাঁচলো কয়টা? তো 3টা। আর আপনি এখান থেকে যদি বিয়ে নিয়ে যান, বেটা কি করে? দিল্লিতে পাইলিং এর কাজ করে, জোগাড়ি। বিয়ে করতে যাচ্ছে তো 7 খান বোলেরো নিয়ে।
তার ভিতরে একখানা বোলেরোকে ফুল দিয়ে সাজিয়েছে, যার চার্জ হলো 8,000 টাকা। এখান থেকে বিয়ে করে আনবে হালবাইদা থেকে একটা বেটি ছেলেকে। কত লাট সাহেবের বেটা, শুধু মানে সওয়ারির পিছনে ধসিয়ে দিল 35 থেকে 40,000 টাকা। মনে হচ্ছে যেই মেয়েটাকে বিয়ে করে ফুলের গাড়িতে করে নিয়ে লাভা বাগরুয়াতে আসবে, ওই মেয়ে ছেলেটার পাকে কোনোদিন ছপের ঘর থেকে নিচে নামতে দিবে না, গোবর তুলতে দিবে না, গলি ঝাড় দিতে দিবে না, এটাকে ফুলের রানী করে বাড়িতে রাখবে কে? তো এই ভাঁড়ুয়ার বেটা ভাঁড়ুয়া। এত আয়োজন। বিয়ে তো হয়ে গেছে, বিয়েটা ঠিক কেন? ওইটাই একটা ঠিক, ইজাব কবুল হয়েছিল। কি করে? অমুকের বেটি, অমুকের এত টাকা ধার্য মোহর, তার ভেতরে এতটি টাকা বাকি, এতটি টাকা নগদ, তুমি তাকে স্ত্রী বলে কবুল করলে। এই যে কথাটা বলেছিল কিনা, তখন ছেলেটা বলেছিল হ্যাঁ কবুল করলাম। এটা হলো শরিয়তি জিনিস, কাজে বিয়েটা জায়েজ হয়ে গেছে। আর বিয়েটার ডানের দিক, বিয়েটার বাম দিক আপনাকে দেখতে বলছি, লাভা বাংরোয়ার লোক, আল্লাহর কসম, যতটি জিনিস আছে অনুষ্ঠান 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 সমস্তটি হারাম 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 হারাম, একটাও নবীজির সুন্নাত নয়। আপনি সব চালিয়ে দিলেন। কি বলে? এটাই বিহার তরিকা, এভাবেই বিয়ে করতে হয়। হ্যাঁ, মুসলমানের বিয়েতে যদি 400টা পান যায়, মুসলমানের বিয়েতে যদি জনকপুরি সুপারি যায় আর খড় যায়, কেন যে বরযাত্রীরা পান খাবে? বাহারে লাট সাহেবের বেটারা, হিন্দুর কাছ থেকে ধার করা তেহজিব তুমি ব্যবহার করবে আর বলবে এটা বিয়ে, আর বিয়েটা কি? তো বলছে সুন্নাত। আল্লাহ মাপ দেয় আপনাদেরকে। নতুন স্টাইল কি লাভাতে এসেছে? যদি এসে থাকে তো হ্যাঁ বলবেন, আর যদি না এসে থাকে তো দুবার আলহামদুলিল্লাহ পড়বেন। আল্লাহ বাঙালের বর্ডার কুমেদপুর পার হয়ে বিহারে যেন এগুলা না আসে। কি? যে বাড়িতে বিয়ে লাগছে, যে বাড়িতে বিয়ে লাগছে সে বাড়িতে ছেলেটা, ছেলের মা, ছেলের বাপ, ছেলের 3-4টা ভাই আর বোন আর নিকট আত্মীয় সবটি হলুদ কাপড় পরে থাকছে একদিন আগে থেকে। কোন কাপড়? হলুদ। শাড়ি হলুদ, পাঞ্জাবি পায়জামা হলুদ, শার্ট হলুদ, সব হলুদ কাপড় পরে আছে। যদি আপনাকে কার্ড দিয়ে সেখানটা খামে ভরে, তো কার্ডের কোনাখানে কোনাখানে এতখানি হলুদ লাগা আছে, কাঁচা হলদি এমনি করে লাগা আছে, শুকিয়ে গেছে, হলুদ লাগানো কার্ড। সবটি আজকে বিয়ের দিন হলুদ জামা কাপড় পরে বেড়াচ্ছে কেন? তো মুসলমানেরা যারা একটু পয়সাওয়ালা আর যারা গ্রামের জিন্দেগি থেকে উঠে কোন রকম করে টাউনে চলে গেছে, তো মনে বুঝছে কি যে আমি কত বড় লাট সাহেব। এটা নিয়ম কার? এটা হলো পাকা হিন্দুর নিয়ম। কেন? যে হিন্দু ভাইয়েরা তাদের বিয়েতে কি করে? কৃষ্ণ ভগবানের আশীর্বাদ নেয়। কার আশীর্বাদ? কৃষ্ণ ভগবানের। কৃষ্ণ ভগবানের কোনটা রং পছন্দ? হলুদ রং পছন্দ। এই কথা বলিও না, কথা বলিও না, কথা বলিও না, আস্তে আস্তে চলো। হিন্দু ভাইদের কাছে না, এই কৃষ্ণ ভগবানের কাছে সব থেকে পছন্দনীয় রং কোনটা? হলুদ রংটা। যদি হলুদ রং পরে থাকে তাহলে তাকে আশীর্বাদ করবে কে? তো কৃষ্ণ ভগবান। তো ওর ধর্ম ওর কাছে আছে। আবে গাঁজাখোর মুসলমান, তুই কোথায় পালি যে সারাটা বাড়ির লোক হলুদ কাপড় পরে আছিস? তোকে কি কৃষ্ণ ভগবান আশীর্বাদ করবে নাকি? তুই চলে গেছিস রাস্তার তলে, তুই খেয়াল করতে পারিস নি মাড় গাঁড়াতে পড়ে আছিস। ভাইজান, ওয়াজ আল্লাহর ভয়ের উপরে চলতে গিয়ে শেষ পর্যায়ে যেতে পারলো না, ঘন্টা বেজে গেল। তো বাজুক, যতখানি বেঁচে আছেন, জয়টা দিন বেঁচে আছেন, একটা কথা শুধু মাথায় রাখবেন, বক্তৃতা শেষ। আল্লাহ রাব্বুল আলামিনের সিসি ক্যামেরা লাগানো আছে,
আর দুটা ঘাড়ে পিয়ন লাগা আছে, সব সময় আপনার ভালো আর মন্দ লিখতে আছে আর ক্যামেরা করতে আছে। অতএব আল্লাহর সিসি ক্যামেরাকে ফাঁকি দেওয়া যাবে না। কিয়ামতের দিন জালবাজি করবেন সেসব চলবে না। আল্লাহ কোরআনে বলেছেন ইয়াউমা তুবলাস সারায়েরা, তুমি দুনিয়াতে কি করেছিলে আর কি করনি সমস্ত সিডি ক্যাসেট আজকে আমি চালু করে দুনিয়া জাহানকে দেখাতে পারি। আল্লাহর কোরআন বলছে তোমার ভেদের কথাকে রেকর্ড করা হচ্ছে। কে করছে? তো আল্লাহর দুই ফেরেশতা করছে, ক্যামেরা করে নিচ্ছে। যদি জান্নাত পাওয়ার আশা থাকে মন মর্জি দিন পালন করা ত্যাগ করুন এবং আল্লাহকে পায়ে পায়ে ভয় করুন, আল্লাহকে স্মরণ করুন, আপনি কামিয়াব হবেন। ইতি বক্তৃতার শেষখানে একটা কথা। একটা মেয়ে ছেলে অপারেশন করেছে বলে রমজান মাসের বাকি রোজাগুলো রাখতে পারছে না, তো ও ফিদিয়া দিবে না। তো কথাটা হলো এই ভাই, ওকে অপেক্ষা করতে হবে কিছুদিন। যদি ওর বয়স থাকে যে ভালো হয়ে যাবে, চান্স আছে, তাহলে কিছুদিন ওকে অপেক্ষা করতে হবে। যদি দেখা যায় 1 বছর পার 2 বছর পার হয়ে গেল, ও ফরজ রোজাও তো রাখতে পারছে না, তো তাহলে পরে যেটি বাকি থেকে গেছে আর আগামী দিনে যেগুলো রোজা আসবে ওর দ্বারাই আদায় করা সম্ভব নয়। যদি এইরকম শারীরিক অক্ষমতা দেখতে পাওয়া যায় তাহলে সেই মহিলা ফিদিয়া দিয়ে আল্লাহর কাছ থেকে রেহাই পেয়ে যাবে। আর গতবারের রোজা করতে পারিনি দুর্বলতার কারণে, অপারেশনের কারণে, তো এখন ফিদিয়া দিব কি দিব না? এক্ষুনি ফিদিয়া দিতে হবে না। যদি 20 বছর 30 বছর 40 বছর 50 বছর বয়সের মানুষ হয়, ওকে আরো অপেক্ষা করতে হবে 1 বছর 2 বছর 3 বছর, যদি আল্লাহ ভালো করে দেয়। যেদিন ভালো করে দেবে সেদিন কাজা করে নেবে। যদি চান্স না থাকে ভালো হওয়ার, তাহলে সেদিন ফিদিয়া দিয়ে দিবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন। আল্লাহ তাআলা আমাদের ভুল ভ্রান্তি থেকে মুক্ত করে রাখুন, ঈমানি জিন্দেগি দান করুন। আজকের মতো আপনাদের সামনে এই কটা কথা বলে বিরতি টেনে দিলাম। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।